নমস্কার বন্ধুরা। তাহলে আজকে 21শে জুন 2026। আপনারা জানেন যে এবছর দুর্গাপূজা আর যদি পশ্চিমবঙ্গে যদি কখনো উন্মাদনা সবচেয়ে বেশি সৃষ্টি করে থাকে তবে এই যোগা উৎসব। আপনারা জানেন এবছর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেড রোডে এসে সেই যোগার আয়োজন তিনি কিন্তু অংশগ্রহণ করেছেন। তবে সবার চোখ সেদিকে থাকলেও এদিকে কলকাতার বুকে যে আরও একটা গিনিস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড হয়ে গেছে সেটা হয়তো আপনারা জানেন না। আজকে যে ইন্টারন্যাশনাল যোগা ডে উপলক্ষে আজকে 500 বোটের মধ্যে যোগা করার যে আয়োজন করা হয়েছিল গঙ্গা নদীর বক্ষে, সেটা ছিল অন্যতম আকর্ষণীয় ইভেন্ট, যেটা হয়তো অনেকেই দেখতে পারেননি। তো আমরা খুব সকালবেলায় সেখানে পৌঁছে যাই এবং সেই জায়গাটা আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি, যাতে আপনারা যারা এই একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট মিস করেছেন তাদের যাতে আমরা দেখাতে পারি। চলুন তাহলে বোটের মধ্যে কীভাবে করে সেখানকার যোগাগুলো আয়োজন করা হয়েছে, সেখানে কী কী ব্যবস্থাপনা ছিল, তারা কীভাবে করে এত সুন্দর সাফল্যের সাথে সেই অনুষ্ঠানটা সম্পাদন করেছে, চলুন পুরোটা একবার দেখে নিই। আমরা মোটামুটি সব জায়গাতেই যোগা করা দেখেছি, তবে এবারের গঙ্গাবক্ষে এখানে যত ফেরি, লঞ্চ, ছোট নৌকা এবং নৌবাহিনীর যত স্পিড বোট রয়েছে সব জায়গার মধ্যে কিন্তু এবার যোগা করার একটা অন্যতম উদ্যোগ এখানে তারা নিয়েছিল। তো এটা গিনিস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড করার জন্যই কিন্তু এই আয়োজনটা। তো আমরা প্রথমে এসে দেখতে পেলাম যে এখানে যে সমস্ত ফেরিগুলো রয়েছে তার সমস্ত ডেকেই কিন্তু যোগাভ্যাসের আয়োজন চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যোগা করানো হচ্ছে, আর উপরের ডেকে সবাই যোগা করছে। তো এভাবে করেই আমরা একটু পরেই দেখতে পাবেন আপনারা যে নৌবাহিনীর যে ছোট ছোট স্পিড বোটগুলো রয়েছে সেখানে তারা প্রত্যেকটা ঘাটে তারা নিয়ে যাচ্ছে এবং সেখানে তারা যোগাভ্যাস দেখানোর পর তারা আবার আর একটা ঘাটে চলে যাচ্ছে। এভাবেই করে কিন্তু বেশ সকালের পুরো সময়টুকু কিন্তু সমস্ত ঘাটগুলোতে এইভাবে করে তারা যোগ প্রদর্শন করার ব্যবস্থা করলো। এই দেখুন, আপনাদের বলেছিলাম না যে গঙ্গাবক্ষে যত ভাসমান তরী রয়েছে সবখানেই এখানে ব্যবস্থা করা যে যোগের, এটা হচ্ছে একটা ভাসমান ফ্লোটেল। অর্থাৎ এখানেও কিন্তু সমস্ত কর্মচারীদেরকে নিয়ে কিন্তু যোগাভ্যাসের আয়োজন করা হয়েছে। তো আমি দেখতে পাচ্ছিলাম যে ছোট ছোট স্পিড বোটগুলো এবং রাবার বোটগুলো থেকে শুরু করে উপরের ড্রোন সব জায়গায় কিন্তু কড়া নজরদারি রাখা হচ্ছিল, যাতে কোথাও কোনো যাতে দুর্ঘটনা বা না ঘটে। তো এরকম একটা বিশেষ দিনের অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরে আমাদের যেমন খুব ভালো লেগেছে, আশা করি আমরা চাচ্ছি যে এইরকম একটা ভিডিও আপনাদের সাথেও শেয়ার করে যাতে আপনারাও এবার একটা অভাবনীয় অভিজ্ঞতা, কিছুটা স্বাদ আপনারা গ্রহণ করতে পারেন। আমরা প্রথমে সকালবেলা খুব ভয় পাচ্ছিলাম যে আকাশটা ভীষণ মেঘলা ছিল, হঠাৎ যদি বৃষ্টি নেমে আসে তো আমাদের যে এরকম একটা অভাবনীয় একটা পশ্চিমবঙ্গের ইতিহাসে এক রেকর্ড সৃষ্টিকারী ঘটনা ঘটতে চলেছে, সেটার যে আমরা ক্যামেরাবন্দি করব এমন একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট, সেটা হয়তো পারবো না। তো যাকে ফাইনালি সূর্যদেবের আশীর্বাদে আমাদের ওয়েদারটা বেশ ভালোই ছিল। এই যে দেখুন, আপনাদের বলেছিলাম যে নৌবাহিনীর বিভিন্ন স্পিড বোটগুলো তারা সেখানে বিভিন্ন ঘাটে ঘাটে নিয়ে যাচ্ছে এবং সেখানে তারা যোগ প্রদর্শন করছে এবং সেখানকার দর্শকদের জন্য, এবং এখানে যোগ প্রদর্শন করার পর তারা কিন্তু আবার তাদের বোট নিয়ে কিন্তু আবার আর একটা ঘাটে চলে গেছে। তো এভাবে করেই হাওড়া এবং কলকাতার বিভিন্ন ঘাটে কিন্তু প্রায় 500খানা বোট কিন্তু এভাবে তারা নিজেদের মধ্যে যোগ প্রদর্শন করেছে। এই এক অভাবনীয়, এক দুর্দান্ত ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের জন্য এক অভাবনীয় রেকর্ড, যেটা সাক্ষী হতে পেরে আমাদের ভীষণ ভালো লাগছে। আমরা লক্ষ্য করছিলাম যখন নৌবাহিনীর এই সেনাকর্তারা যখন সেখানে যোগা করছিল, বোটটা কিন্তু বেশ ভালোই দুলছিল। অর্থাৎ তাদের পক্ষে কিন্তু এই দুলন্ত অবস্থায় বা দোদুল্যমান বোটের মধ্যে যোগা করাটা কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং, কিন্তু আমরা দেখতে পেলাম তারা কিন্তু বেশ সাফল্যের সঙ্গেই কিন্তু তাদের এই যোগা পারফরমেন্স তারা দেখাতে পেরেছে। তো আমাদের এটা চরম সৌভাগ্য যে তাদেরকে কিন্তু আমরা কি বলবো, তাদের অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাই, কিন্তু এমন একটা বিশেষ দিনে তারা যে এই কলাকৌশলীতে তারা এতটা পারদর্শী হয়েছে সেটা হয়তো আমাদের পক্ষে এই একটা ইভেন্ট ছাড়া হয়তো দেখা সম্ভব হতো না। তো এই জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারকে অসংখ্য ধন্যবাদ দিই যে ভারতবর্ষের বুকে কলকাতাকে তথা
পৃথিবীর বুকে মানচিত্রে কলকাতাকে একটা অন্যতম স্থান করে দেওয়ার জন্য এবং গিনিস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ড করার জন্য এমন একটা জায়গাকে বেছে নেওয়ার জন্য। ঠিক আছে, রেকর্ড যাই হোক না কেন, আমি আপনাদেরকে দর্শকদেরকে সবাইকে অনুরোধ করব, যোগা দিবসের দিনে শুধুমাত্র যোগা করব তাহলে কিন্তু হবে না। নিজেদের শরীর, মন এবং সব কিছুকে সুস্থ রাখার জন্য কিন্তু আমাদের রোজ যোগা করতে হবে। কারণ আমরা জানি যোগার মাধ্যমে যে রোগের থেকে নির্মূল হওয়া যায় সেটা সর্বজন বিদিত এবং অলরেডি আমরা প্রমাণিত। তো আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা সকলেই যোগা করুন, রোজ যোগা করে সুস্থ থাকুন এবং সুস্থ সবল ভারতবর্ষই কিন্তু আমরা সবাই চাই। তো এভাবে করে আমাদের ভারতবর্ষ এগিয়ে চলুক এই সুস্থতার দিকে, এই বলে আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।